হ্যালো গাইস, আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি এক পবিত্র যাত্রায়। তারা মায়ের আশীর্বাদ নিতে, মন শান্ত করতে আর কিছু সময় ঈশ্বর চিন্তায় কাটাতে আমরা রওনা দিয়েছি দ্বিতীয় তারাপীঠের উদ্দেশ্যে, যেটা গোঘাট থানার অন্তর্গত আমাদের পূর্ব হরিপুর বা গৌতান থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তা। চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য, সবুজ ধানক্ষেত আর গ্রামের মানুষজনের ব্যস্ততা মন ছুঁয়ে যায়। আমরা এখন এসে পৌঁছে গেছি দ্বিতীয় তারাপীঠে। মন্দিরের সামনে প্রবেশ পথ, এটা একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মন্দির চত্বরে প্রবেশ করতে দেখলাম সেই চত্বরে অনেকগুলো দোকান রয়েছে, যেখানে মায়ের পুজো দেবার জন্য নানান রকম বেচা কেনা চলছে। এই মুহূর্তে দোকানিরা এদিক সেদিক ডাকাডাকি করলো তাদের দোকান থেকে সাজ সরঞ্জাম নিয়ে মায়ের পুজো দেবার জন্য। স্যানিটাইজ করবি, আমার সব ক্লিন রেখে দিবি। না তো গঙ্গা চালাবো। গঙ্গা জল এটা? হ্যাঁ, গঙ্গা জল। মন্দির চত্বরে অনেক দোকান থাকা সত্ত্বেও এই ঠাকুমার দোকান থেকে আমরা পুজোর তারা মায়ের সমস্ত যাবতীয় সাজ সরঞ্জাম, ফুলের ডালা সমস্ত কিছু কেনাকাটা করে নিলাম। তার আগে আমরা মাথায় গঙ্গা জল দিয়ে দিলাম। তারা মায়ের পুজো দেওয়ার জন্য আমরা চারজন মিলেই এই ঠাকুমার কাছ থেকে পূজা অর্চনার যাবতীয় জিনিসপত্র কিনে নিলাম নিজেদের পছন্দ মতো। জোর কিছু নাই, তোমাদের এলে এটাই আমার বাবার ভালো। মা তারা যে এখানকে ছিলে ছিলে দিয়ে সকাল থেকে। আচ্ছা, ভিড় তো হচ্ছে না? ওই ভিড় হয় না? ভিড় বাবা এখন তো সব ধোয়াধুয়ি লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জলের জন্য আর জন্য এখন ভিড় হয়। বুঝতে পেরেছি। তারপরে খুব ভিড় হয়। দাদা ওগুলো সব ফুল দেবো, প্রসাদ দেবো, মোমবাতি দেবো। এরপর আমরা ফুল, মোমবাতি, ধূপকাঠি, সিঁদুর, রং, আলতা সমস্ত কিছু নিয়ে মায়ের মন্দিরের প্রবেশপথের দিকে এগোলাম। এখানে সিঁড়ি বেয়ে আমরা সবাই মিলে উঠে গেলাম মায়ের কাছে, মায়ের মন্দিরে, তারা মায়ের কাছে। মন্দিরে প্রবেশ করেই মায়ের চরণে আমরা আলতা রঙে রাঙিয়ে দিলাম সকলে মিলে। মন্দিরে ঢুকে গিয়েছিলাম, ভেতরে ভিডিও করার অনুমতি আছে, তাই অনেক রকমভাবে ছবি তুললাম আমরা। মাকে এত কাছ থেকে সামনাসামনি দেখার ফলে মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত দুঃখ কষ্ট মায়ের পায়ে যেন রেখে আসতে পারি। জয়ন্ত, রমেশ, শুভঙ্কর ওদের পুজো দেওয়ার পর এবার আমার পালা চলে এলো। আমরা হঠাৎ করেই প্ল্যান করেছিলাম এখানে ঘুরতে আসার। পুজো দেবার সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই পুজো শেষ হওয়ার পর আমরা বৃষ্টি কমতে বাইরে বের হলাম। এরপর মায়ের মন্দিরের সামনে একটি ঘন্টা লাগানো আছে, যেটা আমরা একে একে গিয়ে ঘন্টা বাজালাম। এরপর মায়ের সামনে ধূপধুনির সামনে আমরা সকলে মিলে একে একে মাকে স্মরণ করে ধূপ জ্বালালাম। জয় তারা, তারা মায়ের জয়।
তারা মায়ের কাছে মন্দিরের সামনে একটি ঢাক আমরা দেখতে পেলাম। ঢাকের আওয়াজ, ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, ভক্তদের গলা মেলানো প্রার্থনা, এই অভিজ্ঞতা সত্যি একবার জীবনে থাকতেই হবে। তারা মায়ের কাছে পুজো দেবার পর আমরা সবাই মিলে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেলাম এক্সিট পথ ধরে। এরপর আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ বৃষ্টি থেমে গেছে। এখানকার পরিবেশ আমাদের খুবই ভালো লাগলো। এখানে সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মায়ের কাছে বলিদান করা হয়। ওই যে রমেশ, জয়ন্ত ওরা বাইক বের করছে, আমাদের বাড়ি যেতে হবে। এখানেই দেখতে পেলাম পুকুরটাতে পদ্ম ফুল ফুটেছে। ভীষণ আনন্দ লাগলো, মনে একটা আলাদা শান্তি এলো। বাড়ি যাবার পথে আবার ঘুরে দেখলাম মায়ের মন্দিরের চূড়োটা। আজকের এই যাত্রা আমাদের জীবনের অন্যতম শান্তিপূর্ণ একটা দিন হয়ে থাকবে। তারা মায়ের আশীর্বাদ যেন সকলের উপর থাকে।